সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও অনেক ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো, ব্লগটা আজকে সকাল ভোরবেলা থেকে শুরু করছি। সকাল নয়, এখন ভোরবেলা। উঠোনের অর্ধেকটা ঝাড় দেওয়া হয়েছে, তারপরে চলে এসেছি চা করার জন্য রান্নাঘর ঝাড় দিতে। তো চলো, এখানে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন যাব চা করতে। সকালে চা খাওয়া কমপ্লিট, সাথে উঠোনটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে চলে এসেছি ঠাম্মা শাশুড়ির ঘরের বিছানা তুলতে। ঠাম্মা উঠে গেছে সকালবেলায়, তো আমরা তিনজনই চা খেয়ে নিয়েছি। তারপরে আবার বাসি নাইটিটা পরে ঠাম্মার ঠাম্মার বিছানাটা তুলতে এসেছি। এখন এই বিছানাটা গুছিয়ে নেব, সাথে কাকুমণির ঘরেরও বিছানা গোছাবো। আর ওদিকে না আমার 2 বালতি জল অলরেডি তোলা হয়ে গেছে, কারণ আমি যেহেতু একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নিই, সেই জন্য ওদিকে আমার উঠোন ঝাড় দিতে দিতে আরও 2 বালতি জল ভরা হয়ে গেছে। তো এখন এখানে বিছানাগুলো গুছিয়ে নিয়ে, সব ঘরের তো হবে না, ওইদিকে আমার ঘরে বড়মশাই ঘুমাচ্ছে আর ভাসুরের ঘরে ভাসুর ঘুমাচ্ছে। ওই জন্য এই দুটো ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়ে আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব, তারপরে যাব বাইরের কাজ করতে। মানে এখনও চায়ের বাসনগুলো মাজবো, ঠাকুরের বাসন মাজা আছে, কিছু টুকিটাকি জামা কাপড় কাচা আছে, সেগুলো করব। আর এখানে দেখো, কাকুমণির ঘরে চলে এসেছে। কাকুমণির ঘরে খাটটা আবার সরিয়েছে, যেহেতু কাল দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছিল, তো খুব জল পড়ছিল, ওই জন্য খাটটা আবার সরানো হয়েছে। তো এখানে চলে এসেছি কাকুমণির ঘরে বিছানাটা গোছাতে। এখন এই বিছানাটা গুছিয়ে নেব। আর এখানে আমার জেঠি শাশুড়ি এসেছিলো আমার সাথে, মানে সকালবেলায় একদম এসছে লাউ দিতে। তো যে লাউটা দেওয়া হয়ে গেছে, তারপর আমার সাথে একটু কথা বলছিল, গল্প করছিল। তো আমাদের আজকে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, নারায়ণ পুজো, মানে আমাদের বাড়ির পাশের বাড়িতে। তো ওটার জন্যই জিজ্ঞাসা করছিল যে আমি যাব কি না, বা গেলে কখন যাব, কারণ আমার জেঠি শাশুড়ি আজকে ডাক্তার দেখাতে যাবে। তো সেই বুঝে যদি আমি বলি, তো উনি ডাক্তার দেখিয়ে সেই বুঝে এসে ওনার মতো কাজ মতো গুছিয়ে নেবে, কারণ সন্ধ্যেবেলা ওনার ভাত রান্না করা থাকে। যেহেতু ওনার ঘরে দুটো বৌমা আছে, দুটো বৌমাই বাপের বাড়িতে আছে, আর ওনারও শরীরটা খারাপ, ওই জন্য উনি কাজটা গুছিয়ে রেখে যাবে। যেহেতু ওনার হাঁটুর সমস্যা, তো উনি তাড়াহুড়ো করে পারে না। ওই জন্যই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কখন যাবে, আমাকে বলো, সেই বুঝে আমি তাহলে ডাক্তার দেখিয়ে এসে ভাত করে নেব। তাই বলল, আমিও বলে দিলাম আমি কখন যাব। তো উনি চলে যাওয়ার পরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলে এসেছি বারান্দা ঝাড় দিতে। আর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে যাব বাইরের কাজগুলো করতে। এই যে বাথরুমের সমস্ত জলটা তোলা হয়ে গেছে, সাথে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। আর এদিকে বাসি নাইটিটা আবার ছেড়ে নিয়েছি। আর ওদিকে বরমশাই উঠে গেছে, এখন যাব বরমশাই চা করতে। আমার বাইরের কাজ মোটামুটি শেষ, এখন শুধু ঠাকুরের বাসনটা মাজবো। আর হচ্ছে আমাদের ঘরে বিছানাটা এখনও সেইভাবে গোছানো হয়নি, বরমশাই কিছুটা গুছিয়েছে, বাকিটুকু আমি পরে গোছাবো। আগে চা খেয়ে নিয়ে তারপরে বরমশাইকে চা করে দিয়ে তারপরে ঠাকুরের বাসন মেজে তারপরে আমাদের ঘরে বিছানা গোছাবো। আর তার মধ্যে আজকেও একটু মেঘলা মেঘলা ওয়েদার,
মাঝে মাঝে আবার একটু রৌদ্রও বেরোচ্ছে, আবার মাঝে মাঝে মেঘলা করছে। তো যাই হোক, দু ভরসাতে জামা প্যান্টগুলো কেচে রাখলাম, কারণ একবারে যদি জমিয়ে রাখি, যেহেতু এখন গরম বর্ষা দুটোই চলছে, কোনোটারই গ্যারান্টি নেই কখন বৃষ্টি হবে কখন রৌদ্র হবে। তো যত মানে আমি জমিয়ে রাখবো ততই আমার কষ্ট হবে। আর এমনিতেই আমার বাড়ি জলের সমস্যা, একেবারে অনেক জামা কাপড় হয়ে গেলে না, তখন জলের সমস্যার জন্য জামা কাপড় কাচা যায় না। ওই জন্য আমি চেষ্টা করি রোজেরটা রোজ কেচে ফেলার। আর আমি দেখবে রোজ কাচি, একটা দুটো করে হলেও আমি রোজ কাচি। কোনো দিনও খুব কম থাকে, কোনো দিনও খুব বেশি থাকে। আর যেমন মোটামুটি ছিল, না ছিল খুব কম, না ছিল খুব বেশি। তো সেই জামা কাপড়গুলোই কেচে নিয়েছি। এখন যাব আমার ঘরের বিছানাটা গোছাতে। আর এই যে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে। আর মায়ের সাথে গল্প করছিলাম বলে হেডফোনটা গলায় ঝুলিয়েছিলাম। আর ওখানে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ সকাল থেকে মাজা ব্যথাটা আরও বেড়েছে। কয়দিন ধরে এই মাজা ব্যথাটা ছিল, আজকে যেন একটু বেশিই ব্যথা করছে। ওই জন্য আর রান্নাবান্না বেশি কিছু করিনি। সকালে ডাল সিদ্ধ আর ভাত করেছিলাম, আলু সিদ্ধ। আর এখন করছি সোয়াবিনের তরকারি। 12টা নাগাদ একটুখানি বৃষ্টি পড়ছিল, যে কারণে আমি আগে বাসনগুলো মেজে এসেছি আর রান্নার জলগুলোও ভরে নিয়েছি। কারণ যদি জোরে বৃষ্টি আসে, কাল যেমন ভর দুপুরবেলা জোরে বৃষ্টি চলে এসেছিলো, সেই কারণে আমি ভয় পেয়ে সমস্ত বাসন টাসনগুলো আগে মেজে নিয়ে এসেছি। আর ওইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, পরে এসেছি আমি গ্যাসটা মুছতে, কারণ এটা তো ঘরের মধ্যের কাজ। তো চলো আবার স্নান করে দেখা হবে তোমাদের সাথে। আর এই যে সমস্ত কাজ করে চলে এসেছি পুজোর ঘরে। এখন কাকা শ্বশুররাও সব স্নান করতে চলে গেছে। আমি এখন পুজো দিয়ে তারপরে সবাইকে খেতে দেব। তো পুজো দিতে চলে এসেছি। আর আমার বড়মশাইয়েরও স্নান হয়ে গেছে। ওরাও আজকে বাড়িতে অনেকটা কাজ করেছে ঘরের মধ্যে। যেহেতু কাকুমণির ঘরে জল পড়ছিল, তো দাদা আর বড়মশাই মিলে সেগুলোই ঠিক করলো। আর কাকুমণিও এসে একটুখানি হাত লাগিয়েছিল। ওনার মনে হয় শরীর ভালো লাগছিল না, যে কারণে উনি ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, সবাই এখন স্নানে গেছে। তো আমি এখানে পুজোটা দিয়ে নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। কারণ তোমরা তো জানোই যে আমার বাড়িতে পুজো দিতে হলেও আমি দেবো, খেতে দিতে হলেও আমি দেবো। এখন যদি ওরা স্নান করে বসে থাকে, তো ওরা বসেই থাকবে, কারণ ওদেরকে খেতে দেওয়ার মতো আরও একটা লোক নেই। যাই হোক, এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে যতটুকু নিয়মকানুন জানি, আমি সেইভাবেই চেষ্টা করি পুজোটা দেওয়ার। তো তোমরা একটু কমেন্টে জানিও যে আমার পুজো দেওয়াটা ঠিকঠাক হয় কি না, বা তোমরা আরও কিছু জানো কি না। সেখান থেকে যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি সেগুলোও মেনে চলবো। কারণ আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি, পুজো মানে উপোস করতেও ভীষণ ভালোবাসি। কিন্তু এই বাড়িতে আগেও বলেছি, এই বাড়িতে আসার পর আর সেইভাবে উপোস করা হয় না, কারণ সারাদিন এত খাটাখাটনি করে উপোস করে আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার তো আরও একটা হেল্পিং হ্যান্ড নেই যে আমি করব, বা কোনো একটা দিন উপোস করে দুটো কাজ কম করলেও আমার হবে না। মানে সারাদিনে যা কাজ আমাকে করতেই হয়। আমার নিজেরই ভালো লাগে না। কোনো একটা দিন শরীর খারাপ থাকলে ঘরগুলো না মুছলেও কিন্তু চলে। তবুও কী বলতো, আমার নিজেরই ভালো লাগে না। তবুও যতই শরীর খারাপ থাকুক না কেন, আমার যতগুলো কাজ সারাদিনে আমি করি, সেগুলো আমি রোজই করি। হ্যাঁ, কোনো দিন শরীর যদি খারাপ লাগে, আমি সন্ধ্যেবেলা মানে সন্ধ্যের পরে যে ঘরের কাজগুলো করি, সেগুলো হয়তো গ্যাপ দিই। মানে একদিন কেন, ওগুলো সপ্তাহেও গ্যাপ চলে যায়। কিন্তু সারাদিনের কাজগুলোতে কোনো দিন আমি বন্ধ দিই না, সবগুলোই করার চেষ্টা করি। যাই হোক, এখানে পুজোটা দিয়ে নিচ্ছে। আর তোমরা যদি কেউ জানো আরও কিছু নিয়ম থাকে পুজোর দেওয়ার, তো আমাকে একটু কমেন্টে জানিও, আমি সেগুলোও মেনে চলবো।
এই যে কাকিমণি দিয়ে গেছিলো প্রসাদ, আর এই যে বরমাসে শুয়ে পড়েছে, এখন আমরা শোবো। তো প্রসাদ আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমার আর বরমাসের জন্য রেখে দিয়েছিলাম। এখন এটা খেয়ে দেই, এই যে বিছানা করা রয়েছে, যাবো শুতে। তো চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চা করতে যাব। তো দেখলাম যে এই পোকাগুলো উড়ছে। এইগুলো হচ্ছে গ্রামের মানুষরা ভালো বুঝবে এই পোকাগুলো। এগুলো হচ্ছে বৃষ্টি হলে তারপরেই হয়। এগুলো হচ্ছে উই পোকা, যেগুলো গ্রামের দিকেই বেশি দেখা যায়। আর এই যে সেই উই পোকাগুলো মারা গেছে। আর এখানে যত তার মানে যে পালকগুলো হয় সেগুলো সব ঝরে পড়েছে, ওগুলোই আমি এখন পরিষ্কার করছি, কারণ এগুলো খুব পাতলা হয় আর খুব হালকা হয়, তো খুব ওড়ে। আর যেহেতু বারান্দায় আমাদের খাওয়া দাওয়া হয় টেবিলে, আর এগুলো টেবিলেই বেশি ছিল, কারণ এগুলো লাইটেই বেশি, এই পোকাগুলো লাইটেই বেশি পাওয়া যায়। তো ওখানে দেখো ওগুলো পরিষ্কার করে আমার ভাসুর বাড়ি এসে তাকে চা করে দিয়ে আমি আবার রেডি হয়ে গেছি। এখন যাব, সকালবেলা বলেছিলাম আমরা আজকে নারায়ণ পুজোর নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো আমি যাব, আমার কাকি শাশুড়ি যাবে, জেঠি শাশুড়ি যাবে, আর সামনের বাড়ির যে চায়ের দোকান আছে ওই বাড়ির বৌদি যাবে। তো ওখানে যাওয়ার জন্য শাড়ি পরে নিয়েছি, কারণ আমি এখনও আমার বাড়ির থেকে বেরোনোর সময় নাইটি পরে বেরোই না, শাড়ি পরেই কোথাও যেতে হলে যাই, কারণ আমার শ্বশুরবাড়িতে এখনও চুড়িদার পরার পারমিশন পাইনি। আর এদিক ওদিক কুচকাচ যাওয়ার জন্য শাড়ি পরাই যায়, যেহেতু সারাদিন বাড়িতে পরি না, ওই জন্য শাড়িটা পরে নিয়েছি। আর এখন একটু রেডি হয়ে তারপরেই যাব। রেডি বলতে কি, পাশের বাড়িতেই তো, একটু সিঁদুরটা পরবো আর শাড়িটা পরে নিয়েছি, আর একটু মাথাটা আশ্রে নিয়েছি। তো চলো এখন আমি একটু রেডি হয়ে একটু ঢং করব, তারপরে যাব নিমন্ত্রণ বাড়িতে। কি পায়ে মায় ব্যথা নাকি? এই যে সবাই মিলে চলে এসেছি ওই বাড়িতে, যে বাড়িতে আমাদের নিমন্ত্রণ চলে। আর এই বাড়িতে না এখনও গরু আছে, তার গোয়াল ঘর আছে। আর এরা মানে পুরো চাষি বাড়ি, দেখতেই পাচ্ছ এখনও ধানের গোলা আছে। তো বেশ ভালোই লাগে এদের বাড়িটা। তো প্রসাদ খেয়ে অনেকটা টাইম হয়ে গেছে, চলে এসেছে। আর এখানে না আমার ঠাকুমা শাশুড়ির জন্য প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, আর আমার ভাসুর তালা দিয়ে চলে গেছে কোথায়। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ঘরে এসে, ঘরে ঢুকেছি অনেকটা পরে, আর এখানে আমার একটা অকাজ হয়ে গেছে। আমি ঘরের মধ্যে বসেছিলাম ভাত বসিয়ে দিয়ে, আর ফ্যান চলছিল তো ঘরে, বুঝতে পারিনি যে এদিকে মানে ভাতের জল পড়ে পুরো মানে রান্নাঘরটা পুরো একদম জলে জল হয়ে গেছে। আর এখানে দেখো সেই জলগুলোই আমি মুছছি, অনেকটা জল পড়ে গেছে ভাতের থেকে, বুঝতেও পারিনি, মানে আওয়াজও পাইনি আর গন্ধও পাইনি, যে ভাতের যে ঘ্রাণটা হয় সেটাও পাইনি। তো এমনিই দেখতে এসেছিলাম ভাতটা কত দূর এসছে, তো সেটা দেখেই দেখলাম পুরো জলটা পড়ে গেছে। তারপরে আবার ভাতে জল দিতে হয়েছিল। ওখানে গ্যাস আস্তে করে দিয়ে ভাত ফুটছে, আর এখানে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। কালকে জামা কাপড় দু একটা ছিল, সেগুলো গোছানো হয়নি। আর আজকেরগুলো যেগুলো কেচেছি ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে, সেগুলোই গোছাতে এসেছি। এখন এই জামা কাপড়গুলো গোছানো হলে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে ডিম সিদ্ধ বসাবো। আর কাল যেহেতু শনিবার, আজকে সমস্ত কিছু ধোয়া মোছা করতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি কাজ করব। আর আমার একটা নাইটি আছে খয়েরি কালারের, ওটা একটুখানি ছিঁড়েও গেছে, সেটা আমি ভিডিওতেই খেয়াল করেছিলাম, কারণ ওটা আমি যখন পড়েছিলাম তখন অতটা খেয়াল করিনি, কিন্তু একটা ভিডিওতে আমার ওই নাইটির বগলটা ছেঁড়া ছিল বলে ওটা আমি সেলাই করতে বসেছি। এটা যে এতটা ছেঁড়া আছে আমি খেয়ালও করিনি, এতদিন নাইটিটা পরছি, কবে ছিঁড়েছে বা আগে থেকে ছেঁড়া ছিল কি না তাও আমি বলতে পারবো না। সেটাই এখন সেলাই করতে বসেছি। আর এখন প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আমি একটু তাড়াতাড়িও করছিলাম, কারণ কাকুমণিও চলে আসবে, আর ভাসুর যেহেতু বাড়িতে আছে, কাকুমণি আসলেই সবাই খেতে বসে যাবে।
তো যত তাড়াতাড়ি খেতে বসবে তত তাড়াতাড়ি আমার ভালো। এমনিতেই আমার ভাসুর আর বড়মশাই খেতে দেরি করে, তার উপরে আজকে অনেক বাসন মাজা আছে। তো সেই জন্য আমি এখানে একটু তাড়াতাড়ি করেই সেলাইটা করছিলাম। সেলাই করতে গিয়ে বুঝলাম মানে ওই যে জায়গাটায় সেলাই খোলা ছিল ওটা অনেকটাই সেলাই খোলা ছিল, ওটা ছেঁড়া ছিল না, ওটা সেলাই খোলা ছিল। সেটা আগে থেকেই খোলা ছিল কি আমি ব্যবহার করার পর সেলাই খুলেছে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে আমার এটা সেলাই করা হয়ে গেছে আর ওখানে আমার কাকা শ্বশুরও এসে গেছে। তো চলো এখন যাব ভাত বাড়তে। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা, চলো এখানে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আগের রান্নাঘরের অবস্থা, আর এটা হচ্ছে খাওয়া দাওয়া কর বাসন মাজার পরে রান্নাঘরের অবস্থা। চলো এখন বাজে প্রায় 11:30। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।